أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। চলো। মিউট করবেন না ভাইজান, মিউট করা থাক, পড়াটি বুঝে নেন। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। এতদিনে আপনাদেরকে পড়ানো হয়েছে আগের দিনে, আগের ডেটে আপনাদেরকে পড়ানো হয়েছিল সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 এ আপনাদেরকে পৃথক পৃথক অক্ষর পড়ানো হয়েছিল, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর বা ছাড় ছাড় অক্ষর। এতদিনে আপনারা ছাড় ছাড় অক্ষর পড়েছেন, যেমন আলিফ, বা, জিম, সিন, শিন, এরকম ছাড় ছাড় অক্ষর পড়ে এসেছেন। আজকের আপনাদের পড়া হবে যুক্ত অক্ষর, মিলিত অক্ষর, একটা দুটো অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে থাকবে, বা দুটো তিনটে অক্ষর জুড়ে থাকবে। হ্যাঁ, জোড়া জোড়া অক্ষরকে আজকের আপনাদেরকে পড়ানো হবে। জোড়া জোড়া অক্ষর, দুটো তিনটে অক্ষর জুড়ে থাকবে। প্রথমে দেখেন আলিফ। আলিফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে জুড়ে আসে তখন আকৃতি কেমন হয়? আচ্ছা, শুরুতে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখান থেকে আপনার একটু চোখ বুলিয়ে নেন, দেখলে চিনতে পারবেন। দেখেন, তাহলে সহজ হবে। এখানে দেখেন আলিফ আছে, প্রথমে আছে আলিফ। আলিফের দেখেন তিনটে আকৃতি আছে, তিন ধরনের আলিফ, উপরে একটি নিচে দুটি, এরকম। নিচে যে দুটি আলিফ আছে যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন আলিফের আকৃতি এরকম দুটো হয়ে যাবে। এই যে দুটো আছে এই আকৃতিতে আসবে। উপরে দেখেন বা আছে। বা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন এই যে নিচে দুটো আকৃতি দেওয়া আছে এই দুটো আকৃতি মতো হয়ে যাবে, বায়ের আকৃতি। যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, নিচে যে দুটো ছোট ছোট বা দেওয়া আছে তখন আকৃতি এরকমই হবে। এখানে দেখেন তা আছে। তা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন দেখেন এই যে নিচে তিনটে আকৃতি দেওয়া আছে, তখন তায়ের আকৃতি ঠিক এরকমই হয়ে যাবে। নিচে যে তিনটে আকৃতি দেওয়া আছে এরকম আকৃতি তা দেখতে পাবেন আপনারা। তারপরে দেখেন জিম। জিম যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, নিচে দেখেন একটি আকৃতি দেয়া আছে, তখন জিমের আকৃতি ঠিক এরকমই হয়ে যাবে। নিচে দেয়া আছে, ঠিক এরকমই আকৃতিগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন দাল। দাল যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি ঠিক এরকমই হয়ে যায়, নিচে দেয়া আছে। এখানে দেখেন দালের মুখটা সাইডে আছে, দালের মুখটা সাইডে খুলে আছে। আর এখানে দেখেন যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসবে তখন দালের মুখটা এরকম উপরের দিকে হয়ে যাবে, দালের মুখটা উপরের দিকে হয়ে যাবে। আর এখান থেকে এটা অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, দাল। এখানে দেখেন আইন। আইন যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, যুক্ত অক্ষরের সাথে অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে, তখন আইনের আকৃতি এরকম হয়ে যাবে। এই নিচে দুটো আকৃতি দেয়া আছে, এই আকৃতিতে আইনকে দেখতে পাবেন এরকম এসে, এরকম আকৃতিতে আইন আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন আছে ফা। ফা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, নিচে দেখেন দুটি ছোট ছোট ফা দেওয়া আছে, ছোট্ট ছোট্ট, এরকম আকৃতিতে ফা আপনারা দেখতে পাবেন যুক্ত অক্ষরের সাথে। মিলিত অক্ষরের সঙ্গে এরকম আকৃতির ফা দেখতে পাবেন। এখানে দেখেন কাফ। কাফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন এই আকৃতিতে আসবে, নিচে দেখেন দুটি কাফ দেয়া আছে, এই যে দুটি আকৃতি, এরকম আকৃতির কাফ আপনারা যুক্ত অক্ষরের সাথে দেখতে পাবেন। এখানে দেখছেন লাম। লাম যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন নিচে দুটো আকৃতি দেয়া আছে, দেখেন এই আকৃতির লাম আপনারা যুক্ত অক্ষরের সাথে দেখতে পাবেন। এখানে দেখেন মিম। মিম যখন যুক্ত অক্ষরের সাথে আসবে, মিলিত অক্ষরের সাথে, দুটো তিনটে অক্ষরের সাথে যখন মিলে আসবে তখন এরকম আকৃতি হবে, যেমন নিচে দেয়া আছে দুটি মিম যুক্ত অক্ষরের সাথে, এরকম দুটি মিম কে আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন নুন। আপনারা সকলেই চেনেন এই সিঙ্গেল সিঙ্গেল বা আলাদা আলাদা অক্ষর আপনারা সকলেই চেনেন। যখন এই নুন যুক্ত অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন এই যে নিচে দুটো নুন দেয়া আছে এরকম আকৃতিতে আসবে, এরকম ছোট্ট নৌকা মতো হয়ে একটি নক্তা, বা এরকম একটি বেঁকা মতো হয়ে উপরে একটি নক্তা। এখানে দেখতে পাচ্ছেন হা। এই যে হা আছে,
হা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন এই নিচে যে তিনটে আকৃতি দেওয়া আছে, এরকম তিনটে আকৃতির হা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন হামজা। হামজা, হামজা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে এরকম আকৃতিতে আসবে, এরকম মতো হয়ে উপরে ছোট মতো একটা হামজা, উপরে ছোট মতো একটি হামজা, এরকম আকৃতি আপনারা হামজাকেও দেখতে পাবেন। এখানে আপনারা একটু চোখ বুলিয়ে নেন। যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসে তখন অক্ষরের আকৃতি একটু পাল্টে যায়, সেগুলো এখানে বোঝানো হয়েছে। এখানে দেখেন ইয়া, একে আপনারা সকলেই চেনেন, সিঙ্গেল ইয়া, আলাদা অক্ষর যখন ছিল, পৃথক অক্ষর। ইয়া যখন যুক্ত অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন আকৃতি ঠিক এরকম হয়ে যাবে। দুটো ইয়া দেখেন শেষে আছে, এরকম আকৃতি হয়ে যাবে। তাহলে আপনারা একটু এগুলো একটু চোখ বুলে নেন। বায়ের আকৃতি দেখেন, এরকম আকৃতি বা আসবে, তিনটি বা। এখানে দেখেন তা, তায়ের আকৃতি তিনটি আছে, এই যে তিনটি তা, সবাই দেখেন। এখানে দেখেন জিম, জিমের দুটি আকৃতি, এই যে দুটি আকৃতি, সবাই দেখেন। এখানে দেখেন দাল, দালের দেখেন দুটি আকৃতি দেওয়া রয়েছে, দাল। আইন দেখেন, আইনের দেখেন তিনটি আকৃতি দেওয়া আছে, উপরে একটি নিচে দুটি। এই আকৃতির আইন আপনারা যুক্ত অক্ষরের সাথে দেখতে পাবেন। ফা দেখেন, ফায় তিনটা আকৃতি দেখেন, এই যে তিনটি আকৃতি, এই আকৃতি আপনারা দেখতে পাবেন যুক্ত অক্ষরে। আলিফের দেখেছেন তিনটে আকৃতি, এখানে দেখেন কাফের দেখেন তিনটে আকৃতি, তিনটে আকৃতি কাফের। লামের তিনটে আকৃতি, উপরে একটি নিচে দুটি, এরকম আকৃতি কাফ যুক্ত অক্ষরে দেখতে পাবেন। মিম দেখেন তিনটে আকৃতি, মিম। নুন দেখেন তিনটে আকৃতি, নুন। দেখেন হা, চারটে আকৃতি আছে, এরকম চারটে হা, ছোট হা আপনারা দেখতে পাবেন যুক্ত অক্ষরের সাথে মিলে। হামজা দেখেন এরকম আকৃতি দেখতে পাবেন। ইয়া, তিনটে আকৃতি এখানে আছে, শেষে দেখেন তিনটে আকৃতি, নিচে দুটি নক্তা, ইয়া। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এখানে দেখাই আলিফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি কেমন থাকে, এখানে আপনারা দেখবেন। আলিফ কেটে করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ডান দিকে অক্ষরে দেখতে পাচ্ছেন ছোট্ট নৌকো মতো, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। সাথে জুড়ে গিয়েছে আলিফ, আলিফ, বা, আলিফ। এখানে দেখেন এটি আছে কাফ, ডান দিকে এটি আছে কাফ, সাথে জুড়ে গিয়েছে এটি আলিফ, কাফ, আলিফ, কাফ, আলিফ। তাহলে আলিফ কাফের সঙ্গে যখন জুড়ে থাকে এরকম আকৃতি থাকে, আপনারা দেখে চিনে নেবেন। এখানে দেখেন ডান দিকে আছে আপনার এটা নুন, ছোট্ট নৌকো মতো, উপরে একটি নক্তা, এটাকে বলবেন নুন। নক্তাটি নিচে নামিয়ে দিলে হয়ে যাবে বা। তো ছোট্ট নৌকো মতো আকৃতি, উপরে একটি নক্তা, এটাকে বলবে নুন। সাথে যে জুড়ে গিয়েছে দাঁড়ি মতো এটি, এটাকে বলবেন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। এখানে দেখেন মিম আলিফ, এই ডান দিকের এটাকে বলবেন মিম, আর সাথে জুড়ে গিয়েছে আলিফ, মিম আলিফ, মিম আলিফ। এখানে দেখেন যেটা গোল করে মার্ক করে দিয়েছি চারদিক থেকে ঘিরে, এটা বলবেন লাম, এটি লাম। আর এখানে দেখেন জুড়ে গিয়েছে আলিফ, লাম আলিফ। হ্যাঁ, যদি আপনাদের স্ক্রিনে ছোট দেখায়, দেখতে অসুবিধা হয়, স্ক্রিনটা এরকম দু আঙুল দিয়ে উপর নিচে করে জুম করে বড় করে নিতে পারেন কিতাবটি। লাম আলিফ, ডান দিকে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন আলিফ, লাম। আর বাম দিকে এটা আলিফ, লাম আলিফ। তাহলে আলিফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি কেমন হয় আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। এখানে দেখেন বা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন বায়ের আকৃতি কেমন হয়, এখান থেকে দেখে নেন।
বা দেখেন বিস্কান এসছে এখানে, একটু কেটে কেটে দিই আপনাদের দেখেন। ঠিক আছে, এটি আছে কাফ, তিন আলিফ টান দিয়ে পড়বেন কাফ। আর এই বিস্কান এসে গিয়েছে ছোট্ট মতো নৌকো মতো, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা, এক আলিফ টান দেবেন। আর এই নৌকো মতো উপরে দুটি নক্তা, এটাকে বলবেন তা, তা। ঠিক আছে, তায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে সা। বায়ের নিচে আরো একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া। দুটো নক্তা কেটে দিয়ে উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে নুন। তাহলে এগুলো আপনারা নিজেরা একটু কাটছাট করে অক্ষরগুলো চিনে নেবেন। কাফ, বা, তা। ঠিক আছে, এখানে দেখেন দুটি অক্ষর আছে, ডান দিকে এটাকে বলবেন বা, ছোট্ট নৌকো মতো একটি নক্তা, ডান দিকে বাম দিকে জুড়ে গিয়েছে নুন, তিন আলিফ টান দিয়ে পড়বেন বা, নুন। বায়ের নিচে একটা নক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া, নুন। ঠিক আছে, নক্তা বাড়ানোর দরকার নেই, আপনার বলবেন এটা বা, এটি নুন। এখানে যখন দেখতে পাচ্ছেন, কেটে দিলে আপনারা বুঝতে পারবেন, দেখেন দুটো আলাদা করে দিয়েছি। বা ডান দিকের এটা বা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা বা। এখানে দেখেন এই যে এরকম উপরের দিকে হা করে আছে, এটা দাল, বা, দাল। ডান দিকেরটা বা, বাম দিকের এটি দাল, তিন আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, এখানে দেখেন তিনটে দাঁত মতো আছে, এটাকে বলবেন সিন। তিনটে দাঁত মতো, এটাকে বলবেন সিন, তিন আলিফ টান দিয়ে পড়বেন। ছোট্ট নৌকো মতো দেখেন, এই যে ছোট্ট নৌকো মতো আছে, আর নিচে দুটি নক্তা, নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া, সিন। শুরুটা তিনটে দাঁত মতো সিন, ইয়া। শেষে নৌকো মতো জুড়ে গিয়েছে, নিচে একটি নক্তা বা, সিন, ইয়া, বা। আপনারা একটু মনোযোগ দিলেই অক্ষরগুলো চিনতে পারবেন। একটু মনোযোগ দেন, দেখেন এখানে এই যে মার্ক করে দিয়েছি, এটাকে বলবেন বা, বা। আর এই সাথে জুড়ে গিয়েছে আপনার জিম, বা, জিম, তিন আলিফ টান দেবেন জিম, বা, এক আলিফ টান। তাহলে বা দেখে নিলেন কেমন যুক্ত অক্ষরের সঙ্গে থাকেন। ঠিক আছে, এখানে দেখেন জিম, জিম যুক্ত অক্ষরের সঙ্গে কেমন দেখায় দেখেন। এই যে শুরুতে আছে, এটাকে বলবেন জিম, কেটে দিচ্ছি মাঝখান থেকে, এটাকে বলবেন জিম। আর এর সাথে জুড়ে গিয়েছে লাম, জিম, লাম। ডান দিকেরটা জিম, বাম দিকেরটা লাম। জিমের নক্তাটা কেটে উপরে দিলে হয়ে যাবে খ। যদি নক্তা কেটে দিই, কোনো নক্তা না রাখি, তাহলে হয়ে যাবে হা। এগুলো আপনাদেরকে বুঝতে হবে নক্তাগুলো সরিয়ে দিয়ে। তাহলে আছে কি জিম, লাম। ঠিক আছে, এখানে দেখেন তিনটি অক্ষর আছে, শুরু তো আছে লাম, তিনটে অক্ষর আছে দেখেন লাম। এটি আছে জিম, লাম, জিম। এটি আছে ফা, এক আলিফ টান, লাম, জিম, ফা। আপনি একটি মনোযোগ দিয়ে দেখেন সকলে। এখানে আছে জিম, তিন আলিফ টান দেবেন। এটি আছে খ, খয়ের নক্তাটা কেটে দিলে হয়ে যাবে হা। খয়ের নক্তাটা এনে এই বীজখানে বসিয়ে দিলে হয়ে যাবে জিম। তাহলে আপনি যেটা পড়বেন জিম, খ।
এটাকে বলবেন জিম। দেখেন জিম শুরুতে এসছে, এখানে জিম বীজখানে এসছে, আর এখানে দেখেন জিম শুরুতে এসছে। জিম সাথে জুড়ে গিয়েছে সা। তায়ের একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে তা। জিম সা। ঠিক আছে। এই যে তিনটি দাঁত মতো, এরকম তিনটি দাঁত মতো, এটাকে বলবেন সিন। তিন আলিফ টান দেবেন, সিন। আর এই কাস্তে মতো বীজখানে একটি নক্তা, এটাকে বলবেন জিম। তিন আলিফ টান, দুটো অক্ষর তিন আলিফ টান দুটোই। সিন প্রেসার কুকারের সিটির মতো পাতলা আওয়াজে হবে সিন। কাস্তের মতো আকৃতি বীজখানে একটি নক্তা, এটাকে বলবেন জিম। তাহলে আপনাদের কিন্তু এখনো অক্ষর চেনার ক্লাস চলছে, অক্ষর কিভাবে চিনতে হয় অক্ষর চিনে নেন। সকলকে বলছি অক্ষর চেনার চেষ্টা করুন, কারণ অনেক ছাত্রদের এরকম দেখতে পাচ্ছি আমাদের অন্য ক্লাসে অক্ষর চিনতে পারছেন না। ওই জন্য অক্ষর চেনার ক্লাসগুলো একটু মনোযোগ দেন, শুরু থেকে একটু মেহনত করে নেন, ইনশাল্লাহ আগে গিয়ে অত খাটতে হবে না। অক্ষরগুলো চেনার জন্য আপনাকে একটু মেহনত করতে হয়, একটু মেহনত করে নেন। অক্ষর যখন আপনি চিনতে পারবেন তখন আপনাকে আরবি পড়া একদম সহজ হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। শুধু একটু বুঝে নেবেন, পড়া হয়ে যাবে। তো মেন কাজ যেটা হবে, একটু মেহনত একটু কষ্ট যেটা করতে হবে, অক্ষরগুলো একটু কষ্ট করে চেনার চেষ্টা করতে হবে। অক্ষর চেনার জন্য 5 বার 7 বার বা 4-5 পৃষ্ঠা করে হাতে লেখা করবেন। এক একটি অক্ষর লিখবেন আর সাথে সাথে বলবেন, এরকম 4-5 পৃষ্ঠা দেখে দেখে লিখবেন। আর একবার না দেখে লেখা ট্রাই করবেন। যখন আপনি না দেখে লিখতে পারবেন তখন আপনি মনে করেন অক্ষর চেনা শিখে গেছেন। এখানে দেখেন সিন এবং শিন যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন আকৃতি কেমন হয়, এখানে দেখেন। কেটে দিলে বুঝতে পারবেন। এখানে দেখেন দুটো অক্ষর আছে, ডান দিকে এটি আছে সিন, তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে আলিফ, সিন আলিফ। এখানে দেখেন শিন, প্রথমে আছে এটি শিন, তিনটে দাঁতের মতো, উপরে একটি নক্তা, এটাকে বলবেন শিন। আর এই সাথে জুড়ে গিয়েছে লাম, শিন লাম। তিন আলিফ করে টান দেবেন অক্ষরের, শিন লাম। ঠিক আছে, আপনারা অক্ষরগুলো একটু দেখেন মনোযোগ দিয়ে, অক্ষরগুলো চিনে নেন। তিনটে দাঁতের মতো উপরে, দেখেন তিনটি দাঁতের মতো আছে, এটাকে বলতে হবে সিন, তিন আলিফ টান, এরকম আছে সিন। আর এই বিস্কান এসে গিয়েছে জিম, সিন জিম। আর শেষে এই নৌকোর মতো গোল মতো হয়ে উপরে একটি নক্তা, এটাকে আপনারা বলবেন নুন, তিন আলিফ টান। তিনটে অক্ষরই তিন আলিফ টান আছে। সিনের উপরে যদি তিনটে নক্তা দিই হয়ে যাবে শিন। জিমের নক্তা কেটে দিলে হয়ে যাবে হা। উপরে নক্তা দিলে হয়ে যাবে খ। নুনের নক্তা আর একটা বাড়িয়ে দিলে হয়ে যাবে তা। দুটো কেটে দিয়ে নিচে একটি দিলে হয়ে যাবে বা। আরো একটা দিলে হয়ে যাবে ইয়া। এইভাবে আপনারা নক্তাগুলো দেখবেন অবশ্যই। নক্তাগুলো চিনে গেলে আপনারা অক্ষর চিনতে পারবেন। তাহলে এটা হবে সিন, এটা হবে জিম, এটা হবে নুন। সিন জিম নুন। আচ্ছা, এই তিনটে দাঁতের মতো, এটাকে বলবেন সিন। বীজখানে এসছে সদ, শেষে জুড়ে গিয়েছে বা, সিন সদ বা। এখানে দেখেন শুরু থেকে মাথাটি মোড়া, উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা। তিনটে দাঁতের মতো, উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন শিন, তিন আলিফ টান, মোটা আওয়াজে হবে শিন। এই বড়শির মতো বেঁকানো, এটাকে বলবেন লাম, ফা শিন লাম। শিন যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন এরকম আকৃতি থাকে, দেখে নেন এই যে আছে আকৃতি, শিনের আকৃতি। যুক্ত অক্ষরের সঙ্গে যখন আসবে তখন
এই আকৃতিতে আর থাকবে না, ওরকম ছোট্ট আকৃতি হবে। এই আকৃতি শুরুতে যেরকম শিন আছে, তখন আকৃতি এখান থেকে কেটে যাবে, গিয়ে এইটুকু, এখান থেকে এইটুকু কেটে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। যেমন এখানে এসছে শিন। ঠিক আছে, এখন দেখেন সদ এবং দদের আকৃতি কেমন থাকে যুক্ত অক্ষরের সাথে। এখানে দেখেন সদ, এটাকে বলবেন কফ। সদের পুরো বড় পেটটা থাকবে না, এরকম হয়ে সদ, আর এরকম সাথে জুড়ে গিয়েছে কফ। সদ কফ। ঠিক আছে, এটাকে বলবেন দদ, এটাকে বলবেন কাফ। দদ কাফ। ঠিক আছে, এখানে দেখেন এটাকে বলবেন দদ তিন আলিফ টান, এটাকে বলবেন ইয়া এক আলিফ টান, দদ ইয়া। এটাকে বলবেন সদ, যুক্ত অক্ষরের সদ যখন শুরুতে আসে যুক্ত অক্ষরের সঙ্গে এরকম আকৃতি হয়, এরকম হয়ে এরকম মিমের সঙ্গে জুড়ে গিয়েছে, সদ মিম। এটাকে বলবেন লাম, বিস্কান এসে গিয়েছে সদ, শেষে জুড়ে গিয়েছে তা। লাম সদ তা। তাহলে আপনাদেরকে যুক্ত অক্ষর আজকে আপনাদেরকে পড়ানো হলো। এখানে যুক্ত অক্ষর আপনাদেরকে ক্লিয়ার করে আলাদা আলাদা প্রতিটা অক্ষর ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু কষ্ট করে মেহনত করে অক্ষরগুলো মুখস্থ করে নেবেন, চিনে নেবেন। অক্ষর না চিনতে পারলে আগে গিয়ে আপনার অনেক সমস্যা দেখা দেবে, আপনি রিডিং পড়তে পারবেন না। ওই জন্য আপনি অক্ষরগুলো শুরু থেকে একটু মেহনত করে অক্ষরগুলো চিনে নেন, ইনশাল্লাহ আগে গিয়ে দেখবেন পড়া পুরো সহজ হয়ে যাবে, সবকিছু পানির মতো আপনার পড়তে পারবেন। ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও পাঠিয়ে দেব, শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে পড়াটি কমপ্লিট করে নেবেন। আপনারা ক্লাস করেছেন মানে আপনাদের যেখানে কিছুটা এসে গিয়েছে, আবার যখন ভিডিও দেখবে আবার কিছুটা এসে যাবে, শর্ট ভিডিও দেখবেন আরো কিছুটা এসে যাবে, পিডিএফ খুলে একটু মাস করে নেবেন। ঠিক আছে, অক্ষর চিনতে অসুবিধা হলে আপনারা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা দেখে দেখে অক্ষরগুলো লিখবেন, আর সাথে সাথে পড়বেন। যে অক্ষরটা আপনি দেখবেন চিনতে পারছেন না, সেই অক্ষরগুলো বেশি বেশি লিখবেন। মনে করেন আপনি গয়নকে চিনতে পারছেন না, আপনি গয়নটা 5 বার লিখুন। গয়ন, গয়ন, গয়ন। এইভাবে যখন আপনি একটা অক্ষর 5 বার দেখে দেখে লিখবেন আর সাথে সাথে বলবেন, ওই অক্ষরটা আপনার যেখানে পুরো সেট হয়ে যাবে। আপনি চোখ মুজিলে ওই অক্ষরটা আপনার চোখের সামনে ভাসবে। ওই জন্য যেভাবে আপনাদেরকে গাইড করা হচ্ছে আপনারা ওইভাবে করেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা সকলেই অক্ষর চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আপনাদের কাজ হবে, দেখেন পিছনের যে পড়া দেয়া ছিল সবক নাম্বার 2, এখানে সব প্রতিটা অক্ষরে বাংলাতে লেখা আছে। ওই জন্য এখান থেকে পড়া ধরা হবে না, এখান থেকে ধরলে যারা বাংলা পড়তে পারে এখান থেকে বাংলাগুলো দেখে দেখে বলে দেবে। কলিপ টান আছে তাও লেখা আছে, ওই জন্য আপনাদেরকে পড়া ধরা হবে, এখান থেকে আপনাদেরকে পড়া নেওয়া হবে। ঠিক আছে, রেজাউল হক ভাই মিউট করলেন। AKM রেজাউল হক, আপনি মিউট করেন। রেজাউল হক, জি ভাই, ঠিক আছে মাশাল্লাহ। আপনি মিউট খোলেন, শুনতে ইয়া পাচ্ছি। বলেছে জি, আপনি বলেন এই অক্ষরটি কি আছে। সিন। মাশাল্লাহ, কলিপ টান হবে। এক এক টান, এক আলিফ। এস, ঠিক সিন আছে, হচ্ছে তিন, তিন আলিফের টান। জি মাশাল্লাহ, এবার সঠিক হয়েছে, তিন আলিপ টান হবে। সিন। জি মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা কি আছে বলেন। এটা হচ্ছে খ। জি, কলিপ টান হবে। এক আলিফ মাশাল্লাহ, আর
মুখ গোল করে উচ্চারণ হবে। জি মাশাল্লাহ, মানে আপনি আপনি পড়া করেছেন এটাই দেখার ব্যাপার ছিল। ঠিক আছে, আপনি মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। মানে একটা দুটো অক্ষর যদি সঠিকভাবে বলতে পারে মনে করতে হবে পড়া দেখেছেন। ঠিক আছে, আব্দুল গাফফার ভাই মিউট করেন, আব্দুল গাফফার শেখ। আব্দুল গাফফার শেখ। জি ভাই বলেন, এটি কি অক্ষর আছে? জি, মাশাল্লাহ সঠিক উত্তর হয়েছে। হুম, এটি কি আছে বলেন, তৃতীয় লাইনে। জি, কোয়ালিফ টান হবে। সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে আপনি মিউট করে নেন। আব্দুল আব্দুল মাতিন ভাই মিউট করেন। আব্দুল মাতিন। আব্দুল মাতিন, SS 194। আচ্ছা, আব্দুল মাতিন ভাই এখন আসতে পারছেন না, ওনাকে আবার পরে ডেকে নেবো ইনশাল্লাহ। আকসারুল ইসলাম ভাই মিউট করেন, আকসারুল ভাই। জি হুজুর। জি, আপনি পড়বেন। আচ্ছা, এটি কি অক্ষর আছে বলেন? জিম। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। উম, এটি কি অক্ষর আছে বলেন? হা। মাশাআল্লাহ, কলিফ টান হবে। এক আলিফ টান হবে। জি ভাই সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আনোয়ার ভাই মিউট করলেন, আনোয়ার ভাই। ঠিক আছে, আনোয়ার ভাই মিউট খুলেছেন। ভাইজান বলেন, এটি কি অক্ষর আছে? নুন। জি ভাই, কলিফ টান হবে। তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন। নুন। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? হামজা। কলিফ টান হবে। এক আলিফ টান হবে না। যে মোটেও টান হবে না। ঠিক আছে, মিউট করে নেন। সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আসাদুল ভাই, আসাদুল মল্লিক ভাই মিউট করেন, আসাদুল মল্লিক। আসাদুল মল্লিক জি। ভাই মিউট করেন। জি, নিচের লাইনে দেখেন এই অক্ষরটা কি আসে বলেন? মিম। মাশাআল্লাহ, কলিফ টান হবে। তিন আলিফ টান হবে মিম। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন প্রথম লাইনের শেষে? বলেন। ওয়া 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 ওয়াও। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আর সাহাদুল গাজী ভাই মিউট করলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটি কি আছে? রা। জি, রা হবে না, এটা হবে র। ঠিক আছে ভাই, র জি। হবে, র। ঠিক আছে, আগের ভাই ভুল বলেছিলেন, ও বলছিলেন, এটা হবে র। ঠিক আছে, আপনি বলবেন। এটি কি আছে বলেন? ইয়া। কলিফ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে সঠিক উত্তর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, হিকমত আলী ভাই মিউট করলেন, হিকমত আলী। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলেই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। এই লিঙ্কটি কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। হিকমত আলী ভাই এসছেন? হিকমত আলী ভাই, আপনি বলেন এটা কি অক্ষর আছে? জি, শোনা যাচ্ছে না, ভালো করে বলেন। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে।
শুরু থেকে কি আছে বলেন এটি? মাশাআল্লাহ, সঠিক হয়েছে। ঠিক আছে, আপনি পড়া হয়েছে আপনার, মিউট করে না, অনেক সুন্দর হয়েছে। একটু চেক করে দেখে নেওয়া হচ্ছে যে কোনো ভাই পড়া করছেন কিনা, ওকে চিনতে পারছি কিনা, ওই জন্য একটু চেক করে দেখে নেওয়া হয়। হিকমত আলী হয়ে গেছে, আপনি মিউট করে নেন। ইজাজুল হক ভাই মিউট করে নেন, ইজাজুল হক। জি ভাই, আপনি পড়বেন। এটি কি আছে বলেন? দাল। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? বা। সঠিক উত্তর এটি। আলিফ। ঠিক আছে, আপনি মিউট করে না, সঠিক পড়া হয়েছে আপনার। ইমামউদ্দিন ভাই মিউট করেন, ইমামউদ্দিন। ইমামউদ্দিন ভাই মিউট করেন। ইমামউদ্দিন ভাই মিউট করেন। জি ভাই, মিউট করেছে। ঠিক আছে, আপনি পড়বেন। এটি কি অক্ষর আছে বলেন? বলেন, মিউট খুলে বলেন, আপনার মিউট করা আছে, হ্যাঁ আপনার মিউটটা খুলেন, মিউটটা খুলেন। জি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা গায়ন আছে হুজুর, গায়ন। কলিপ টান হবে। তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন। গায়ন। জি, গইন, গইন। ঠিক আছে, গায়ন। জি, এটা কি আছে পড়েন। জিম। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন আর হাতটা নামিয়ে নেন। আচ্ছা। ঠিক আছে হুজুর। জি। জিম যে বললাম, জিম হবে না ওটা? জি, কি হবে? বলি জিমে না ওটা? উম, না, ওটা জিম হবে না। পরেরটা যে বললেন জি, এটা 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 কি হবে বলেন? জিম বলছিলাম আমি। না, জিম হয়নি, ভুল হয়েছে। অন্য ভাইকে ডেকে দিচ্ছি, দেখেন কি বলে। আপনি মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আচ্ছা, মারুফ শেখ ভাই মিউট করেন। ইমামুদ্দিন ভাই হাত নামিয়ে নেন, মিউট করে নেন। মারুফ শেখ। জি ভাই, আপনি বলেন এই হ্যাঁ অক্ষরটা হুজুর। কি, এই অক্ষরটা কি আছে আপনি বলেন। খ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটি কি আছে বলেন শেষে? লাম। কলিফ টান হবে। লাম তিন আলিফ। জি, সঠিক উত্তর আছে, তিন আলিফ টান দিয়ে পড়েন। লাম। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, সুবুর ভাই মিউট, সুবুর ভাই হাত তুলেছেন, মিউট করলেন। ইমাম ভাই হাত নামিয়ে নেন, ইমামউদ্দিন ভাই হাত নামিয়ে নেন। আর সুবুর ভাই মিউট করলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিছু বলতে চাচ্ছেন? না, আমি এটাই বলতে চাইছি বলবো বলে ওই জন্য আপনার হাত তুলেছি। ঠিক আছে, এসছেন যখন পড়ে যান। এটা কি আছে বলেন? সিন। জি বলেন। সিন। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এটি কি আছে বলেন? কাপ। ঠিক আছে, আপনি মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আচ্ছা, আরিফ হালদার ভাই মিউট খোলা আছে, আপনি বলেন এই অক্ষরটা কি আছে? জ। মাশাআল্লাহ, ক আলিফ টান হবে। এক আলিফ। জি, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, এটি বলেন কি আছে? কাপ। ক আলিফ টান হবে। তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়েন, আপনি তো এক আলিফও টান দিলেন না। কাপ। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। মিউট আমি করে নেন। জানি এগুলো হুজুর, বুঝতে জি। পেরেছি। আমি এগুলো সব পড়া, যেগুলো ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তুমি যেগুলো পড়াচ্ছিলে
জি। ওগুলো আমি কমপ্লিট, আমার আমফারা পর্যন্ত গেছি, ফের ওই জন্য নতুন করে পড়ছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু কোন অক্ষরে ওকে। কত টান আছে গুণনা এক পা আগে গিয়ে ওগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? না আমি রোজ পড়ি, রোজ দেখি, মানে সমস্যা হচ্ছে এটাই, আপনি যেগুলো নিশ্চিত পড়াচ্ছেন না ওগুলো একটু প্রবলেম হচ্ছিল, ফের আমি ভাবলাম যে এগুলো এগুলো প্রবলেম আছে, এগুলো জেনে নিলাম, অসুবিধা হলো আরো। জি ঠিক আছে, মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। ঠিক আছে। ঠিক ওকে। আছে। ও যদি একটা কথা বলা ছিল যে শুক্রবার আপনি বলছিলেন শেখাবো, ওটা কটা, 6:30 না সন্ধ্যেবেলা, সকালে? শুক্রবার 6টা 30 মিনিট সকাল। সকালে, তাই তো? জি, সুন্নাতুল আচ্ছা আচ্ছা, ভান্ডার। ঠিক আছে। ঠিক আছে। ওকে। रोटी आया ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা नेट एकदम সোলেমান, আচ্ছা সোলেমান ভাই মিউট খোলা আছে, আপনি পড়বেন। এটি কি অক্ষর আছে বলেন? একটু রস দাও তো ভাই আরিফ ভাই মিউট করে নেন। लौबन है हम बोला जो लौबन खाता है ना उसके लिए ठीक है यार जो আচ্ছা लौबन कम खाता है সোলেমান ভাই, उसके लिए उसके लिए আপনাকে थोड़ा একটু পরে ज्यादा ডেকে हो गया নিচ্ছি, আপনাকে একটু পরে ডেকে নিচ্ছি সোলেমান ভাই। ঠিক আছে। আচ্ছা সাদ্দাম হুসাইন ভাই মিউট খোলা আছে, সবাই মিউট করে রাখেন, নাম ডাকলে তখন খুলবেন। আপনি পড়েন, এটি কি আছে? এটা কফ, নুন, জি, নুন, মাশাআল্লাহ, এবার সঠিক হয়েছে। ঠিক আছে, এটি কি আছে বলেন? আহ, তোপ, জি। তোপ, জি তো, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি পড়া দেখেছেন, এটাই দেখাচ্ছিল, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আচ্ছা সাইফুদ্দিন ভাই মিউট করেন, সাইফুদ্দিন ভাই, সাইফুদ্দিন ভাই মিউট করেন। সাইফুদ্দিন ভাই, এটা কি অক্ষর আছে বলেন? সাইফুদ্দিন ভাই, এটি কি অক্ষর আছে বলেন সাইফুদ্দিন ভাই? আর সাইফুদ্দিন ভাই আবার পড়া ডেকে নিয়ে চলে আসতে পারছেন না। শরীফুল ইসলাম ভাই মিউট করলেন, এমডি শরীফুল ইসলাম। হ্যাঁ হুজুর, চলে এসেছি আমি, নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল আমার। আচ্ছা জি, এটা কি অক্ষর আছে বলেন? নেটওয়ার্ক হচ্ছে। দেখতে পাচ্ছেন? সাইফুদ্দিন ভাই, জি হুজুর, বলুন। কি কি অক্ষর আছে বলেন এটি? এটা ওয়াও। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন উপরে? সা সা মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। শরীফুল ইসলাম ভাই মিউট